একদিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি আপনার উপর যদি দরুদ শরীফ পাঠ করতে থাকে, যদি দরুদ শরীফ যদি পাঠ করে, আমি জিব্রাইল আলাইহিস সালাম তার হাত ধরে তাকে ফুল সিরাত পার করিয়ে দিব। সুবহানাল্লাহ। কে বলছে? জিব্রাইল আলাইহিস সালাম। কাকে বলছে? আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনার উপর দরুদ শরীফ পাঠ করে, আমি জিব্রাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির হাত ধরে তার ফুল সিরাত পার করিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আপনার উপর যদি দরুদ শরীফ পাঠ করে, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আপনার উপর দরুদ শরীফ যদি পাঠ করে, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় থাকবো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না দেন, ততক্ষণ পর্যন্ত আমি সিজদারত অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম আপনার জন্য আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত সিজদায় থাকবে, যতক্ষণ আল্লাহ পাক আপনার গুনাহ মাফ না করে, ততক্ষণ পর্যন্ত সিজদায় থাকবে। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আপনার উপর যদি দরুদ শরীফ পাঠ করে, আমি যেভাবে নবীদের থেকে রূহ মুবারক, যেভাবে আমি শরীর মুবারক থেকে বের করি, ঠিক সেভাবে যারা আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, তাদের রূহটা আমি সেভাবে বের করব। সুবহানাল্লাহ।